গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের দেখাবো যে ক্যানভাস কি করে তৈরি করতে হয়। বাজার থেকে একটা বড় ক্যানভাস আমি যে মাপের তোমাদের দেখাচ্ছি সেটা মিনিমাম 400 টাকা দাম নেবে। সেই ক্যানভাসটা আমি তোমাদের মিনিমাম 40 টাকা খরচ করে তোমরা এরকম একটা ক্যানভাস তৈরি করতে পারবে। তো দেখো, আমি একটা কাঠের ফ্রেম, এটা আমি আমাদের একটা বন্ধু ও কাঠের কাজ করে, আমি ওর থেকে করে নিয়ে এসেছি। সে 10 টাকা করে দিয়েছিলাম, দিয়ে 10 টাকা করে পার পিসে দিয়েছিলাম। দিয়ে এটা একটা সাদা ধুতি বা তোমরা মার্কিন কাপড় তোমরা বাজার থেকে এটা কিনে আনবে। মোটামুটি 10 টাকা মতো দাম পড়বে, 10 টাকা কি 15 টাকা করে দাম পড়বে। তোমরা মিটার হিসেবে কিনে নেবে। কিনে নেওয়ার পরে আর যদি ঘরে থাকে কারোর পুরনো ধুতি, সেটা দিয়েও তোমরা মাপ করে কেটে নেবে, কেটে নিয়ে এটা করতে পারবে। তো দেখো, আমার মেয়ে আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে। আগে এটা প্রথমে মাপ করে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি সাইডে এটাকে ভালো করে মুড়ে নেব। এটা তোমরা কিভাবে মুড়বো, এটা আমি বাজার থেকে ছোট ছোট পিন কিনে নিয়ে এসেছি, সেটা তোমরা দেখবে। তো দেখো, ঠিক মাপ করে আগে আমি এটা কেটে নিয়েছিলাম, সেটা আমি আর তোমাকে করে দেখাইনি ভিডিওটা। এটা আমি জাস্ট মাপ করে কেটে নিয়েছি। তো এবার দেখো, আমি সমস্ত ফ্রেমের পিছন দিকে এটাকে একটা একটা করে পিন মেরে নেব। কাপড়টাকে পুরো টান করে নেব। প্রথমে আমি এক পাশটা মেরে নিচ্ছি, তারপর তোমরা চারিপাশে এটাকে মেরে টান করে কিন্তু মারবে, কেউ এটা আলগা করবে না। প্রথমে এক পাশটা মেরে নেবে, তারপরে ওই দিকটায় টান করে মারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি পিনটা মারছি। তো দেখো, এক পাশটা আমাদের মারা হয়ে গেছে। এবার আমরা ওই পাশটাকে ধরবো, একটু টান করতে হবে, টান করে কিন্তু মারবে। ভালো করে দেখো, বারবার করে বলছি যেন লুজ না হয়। দেখো, আমি টান করে ধরে ধরে মারছি। তোমাদের সঙ্গে একজন থাকলে ভালো হয়, ধরলে একজনও হবে, একটু কষ্ট হবে, দুজন থাকলে তা একটু ভালো হবে। দিয়ে মোটামুটি একটু বেশি করে পিন মারবে, যাতে কাপড়টার টানটা ভালো থাকে, বেশি গ্যাপ করবে না। তো মোটামুটি আমাদের এই দিকেও পিন মারাটা হয়ে গেছে, আর একটা দুটো মারলে হয়ে যাবে। এবার এই পাশ থেকে এবার টান করব, কিন্তু এই পাশটা যখন টান করবে ভালো করে মনে রাখবে যেন দুদিকে যেহেতু মারা হয়ে গেছে, এই পাশটা একটুখানি টান করলেই টান হয়ে যাবে, বেশি টানতে হবে না। আর বেশি জোরে তোমরা টানবে না, তাহলে কিন্তু কাপড় আবার ফেঁসে যেতে পারে। ঠিক আছে? তো দেখো, তো একটুখানি তোমরা সাইডে বেশি করে কাপড় রাখবে, যাতে তোমরা এটাকে ভাঁজ করতে পারো, যেন একদম মাপ মাপ করে কাটবে না। একটুখানি কাপড়টা বেশি রেখে তোমরা কাপড়টা কাটবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কাপড়টা একটু সাইডে রেখেছি বেশি, যাতে তোমরা এটাকে ভাঁজ করতে পারো। ঠিক আছে? তো আমাদের প্রায় আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না। দেখো, চারিদিকে মারা হয়ে গেছে। দেখো, আমাদের মোটামুটি ক্যানভাস কাপড়টা মারা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা তোমাকে আমি দেখাচ্ছি। ঠিক আছে? দেখেছো কিরকম টান করেছি আমি, পুরো চারিদিকে টান হয়ে গেছে। এবার আমরা আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এর উপর আমরা একটা ডিডিএল আঠা লাগাবো, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো তোমরা এবার দেখতে পাচ্ছ এই ডিডিএল বাইন্ডার যেটা আছে সেটাকে আমি খুলবো প্যাকেট থেকে। খুলে এটার সঙ্গে সামান্য একটুখানি জল মিশিয়ে নেবে। ওটা তো খুব ঘন থাকে, একটুখানি পাতলা করে নেবে, যাতে তোমাদের কাপড়ে মারতে সুবিধা হবে, লাগাতে। ঠিক আছে? তো দেখো, আমি একটা অন্য প্লাস্টিকের পাত্রে মাপ মতো করে তোমরা ঢেলে নেবে। ঢেলে নেওয়ার পরে ভালো করে প্যাকেটটাকে গার্ডার দিয়ে মুড়িয়ে রাখবে, নাহলে কিন্তু হাওয়া ঢুকলে আবার ওই আঠাটা আবার নষ্ট হয়ে যাবে, জমে যাবে। ঠিক আছে? আমি এই জন্য গার্ডার দিয়ে আগে ওটাকে লাগিয়ে দিচ্ছি মুখটাকে। এবার সঙ্গে একটুখানি
জল মেশাবো। ঠিক আছে, তো তোমরা কেউ কিন্তু মানে তুলিটাকে কেউ চেপে চেপে করবে না। তোমরা এটা বাড়িতে ভালো করে যদি কেউ প্র্যাকটিস করার জন্য ইচ্ছা হয়, তো দেখো আমি একটুখানি জল মিশিয়ে নিলাম হালকা করে, ভালো করে মন দিয়ে দেখো, দেখো একটু পাতলা করে নিয়েছি। এবার আর একটু জল নিয়ে নিলাম, এবার আমি আস্তে আস্তে করে লাগাবে। এবার কীরকম করে করবে, এটাকে একদম একবার এক করে দেবে লম্বা করে, আরেক করে দেবে চওড়া করে, তাহলে সব জায়গায় লাগবে, যেন কোনো জায়গায় বাদ না যায়। ঠিক আছে, সুন্দর করে লাগাবে যেন সব জায়গায় যেন থাকে। তো দেখো আমাদের সব জায়গায় আমাদের মোটামুটি লাগানো হয়ে গেছে। এবার ভালো করে তুলিগুলোর মধ্যে একটু জল দিয়ে রাখবে, নাহলে কিন্তু তুলিগুলো সব শুকিয়ে শক্ত হয়ে যাবে, পরে তুলিগুলো নষ্ট হবে। দেখো আমাদের পুরো সব জায়গায় লাগানো হয়ে গেছে ডিডিএল বাইন্ডার। এবার এটাকে আমি একটু রোদ্দুরে দেবো, রোদ্দুরে দিলে এটাকে একটু টান টান হয়ে যাবে আর শুকিয়ে যাবে। এটা এখানেই শেষ না, এর উপর আবার একটা আমি রং দেব। ঠিক আছে, দেখো এটাকে আমি এবার রোদের মধ্যে গিয়ে রাখবো। আমাদের বারান্দার সামনে সিঁড়ি আছে, সিঁড়ির সামনে আমি রেখে দিলাম রোদের মধ্যে। ঠিক আছে, সিঁড়ির মধ্যে রেখে দিলাম, এখানে রোদ আছে একটু, এখানটা এটা পুরো শুকিয়ে যাবে। মোটামুটি 1 ঘন্টা রোদে রাখার পরে এর উপর আমি আবার একটা আঠা দেব। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কাপড়টা কীরকম টান আছে। দেখো এরপরে এটাকে এবার রোদের মধ্যে দেওয়ার পর একটু সামনের দিকে এগিয়ে দিলাম, দেখো মোটামুটি শুকিয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা পুরো টান ভাব হয়ে এটা শুকিয়ে গেছে। এরপরে আমি কি করব, এরপরে আমি একটা রং এর উপরে মেশাবো। ঠিক আছে, সেটা তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কি রং আমি এটা দেব। দেখো তোমরা এশিয়ান পেইন্টের রয়্যাল, এটা সাদা যে রংটা, সেটা তোমরা সব দোকানে গেলেই পেয়ে যাবে। এই রংটাকে একটু মানে আমার ঢালা আছে ওই কোটোর মধ্যে, তাও তোমাদের দেখাচ্ছি। এটা একটু খুলতে একটু অসুবিধা হয়, তোমাদের তাও আমি দেখিয়ে দিচ্ছি। সাইডে এটা স্ক্রুড্রাইভার দিয়ে ভেতরে ঢুকিয়ে পুরো চারিদিক ঘোরাবে, ঘোরানোর পর তবেই কিন্তু খুলবে। এটা কিন্তু কোনো প্যাঁচ সিস্টেম না যে খুলবে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ আমি পুরো ভেতর দিকে ঢুকিয়ে পুরো এটাকে গোল করে খুলবে। হ্যাঁ, দেখো এটা খুলে গেছে। সাদা দেখেছো, একটু মোটা টাইপের রংটা। এটা ওই আমার একটা অন্য কোটোর মধ্যে এটাকে একটু ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি জল মিশিয়ে নেবে, নাহলে কিন্তু রংটা খুবই মোটা, তোমরা তুলি টানতে তোমাদের খুব অসুবিধা হবে। ঠিক আছে, আমি একটুখানি ঢেলে নিচ্ছি পাত্রের মধ্যে। নেওয়ার পরে ভালো করে সাইডটাকে একটু হাতে করে কাঁচিয়ে নেবে, নাহলে রংটা নিচে গড়িয়ে পড়ে যাবে, নষ্ট হবে। এটা মোটামুটি এটা 200 গ্রাম রঙের কোটো। ঠিক আছে, এটা তোমরা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবে। ভালো করে রংটা নেওয়ার পর রংটাকে তোমরা মুখটা বন্ধ করে রাখবে, তাহলে কিন্তু হাওয়া বাতাস লাগলে এটা শুকিয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে রাখবে। এরপর আমি দেখো এই যে ক্যানভাসটা আমার রোদে শুকানোর পর তার উপর কিন্তু আমি আবার এই রংটা দেওয়া শুরু করব। একটুখানি জল মিশিয়ে হালকা একটু পাতলা করে নেবে, রংটা খুবই গাঢ় থাকে তো। দেখো দিয়ে আমি এবার আস্তে আস্তে আমি পুরো কাপড়ের মধ্যে এবার রংটা দেওয়া শুরু করব। তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে করবে। প্রথমে 1 কোট সমানভাবে দেবে, মানে 1 কোট দেবে লম্বাভাবে, 1 কোট দেবে চওড়াভাবে, তো যেন দুবার কোটটা পড়ে। আর খুব সুন্দরভাবে রংটা মেশাবে যেন দাগ না পড়ে যায়। ঠিক আছে, তো দেখো দেখো মোটামুটি আমি মারা শুরু করে দিয়েছি রং করা। আস্তে আস্তে তোমরা করবে। তো বুঝতে পারছো কেমন সাদা হয়ে ক্যানভাসটা তৈরি হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা ক্যানভাস তৈরি হচ্ছে আমাদের। তোমরা এটা বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব ভালো হবে।
যারা নতুন ক্যানভাসে আঁকা শুরু করবে। দেখো আমার সব জায়গায় মোটামুটি লাগানো হয়ে গেল। আমার মেয়েও একটু হেল্প করে দিচ্ছে, ও আমি কিছু করলে সবসময় আমার সঙ্গেই থাকে, একটু হেল্প করে দেয় আমাকে। ও আমার সাথে শিখছে, এটাও ভালো। দেখো আমাদের সব জায়গায় মোটামুটি রং করা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু রোদের মধ্যে দেব, তাহলে শুকিয়ে গেলে আমাদের মোটামুটি রেডি। এবার আমি এটাকে একটু রোদ্দুরে দেব, মানে রোদে দেওয়ার পর দেখো এটাকে এবার শুকিয়ে গেলে আমার ক্যানভাস পুরোপুরি রেডি। তো থ্যাংক ইউ। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন।